আজকেও ঠিক সেম প্রসেসে আমি আরেকটা জুয়েলারি তৈরি করব, একটা পেন্ডেন্ট। এর মধ্যে আমি মা দুর্গার মুখটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করব। সেটা আমি আলাদাই তৈরি করে রেখেছি, এখানে এটা আমি অ্যাটাচ করে দেব। এভাবে একটু ক্র্যাচ করে নিয়ে এটা অ্যাটাচ করলে এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং ভালো করে এঁটে থাকবে। আজকাল পূজা আসলেই দেখা যায় হ্যান্ডমেড জুয়েলারিগুলোর মধ্যে এই দুর্গা ফেস দিয়ে যেসব জুয়েলারি তৈরি করা হয় তার ডিমান্ড সব থেকে বেশি থাকে। তাই আমিও একটু চেষ্টা করলাম একটু অন্যরকম দেখতে একটা দুর্গা ফেস। এটা আমি নিজে তৈরি করেছি আর এটার মোল্ডও আমি নিজে তৈরি করেছি। তোমাদের সাথে কিন্তু সেই ভিডিওটা আমি শেয়ার করেছি, সেটা দিয়ে আমি তৈরি করব। আর এর মধ্যে আমি একটা যে ফুলটা লাগাবো সেই ফুলের জন্য এই পাপড়িগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই পাপড়িগুলো আমি একে একে এখানে সুন্দর করে সেট করে দেব। নরম মাটির উপর এভাবে নরম মাটি দিয়ে মানে পাপড়িগুলো লাগিয়েছি বলে এটা কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। এটা শুকানোর পর ঠিক এমনই থাকবে এবং খুব সাবধানে এটা পরিয়ে নিলে আর কোনো ভয় থাকবে না। এটা হচ্ছে এক লেয়ার গেল, এর উপর আমি আরেকটা লেয়ার দিয়ে 3টে পাপড়ি লাগিয়ে নেব। বেশি পাপড়ি দিলে আবার ভালো দেখাবে না, এই 3টে পাপড়ি দিলেই খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর দেখাবে। আর মাঝখানে একটা রেনুর মতো একটা কিছু দিয়ে দেব। দুপাশে আমি দুটো পাতা দেওয়ার চেষ্টা করেছিলাম। এই তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার সেটটা। এইভাবে একটা কাপড়ের টুকরোর উপর জিনিসটা তৈরি করার মানে হচ্ছে, যেহেতু আমি খুব নরম মাটি দিয়ে এটা তৈরি করেছি, যাতে এটা একটু শুকানোর পর মানে একটু হালকা শক্ত হয়ে গেলেই আমি পেছন থেকে কাপড়টা তুলে নেব, তাহলে সেটটা